প্রচুর পরিমাণের মাথা খারাপ হয়ে যাচ্ছে টেনশনে। টেনশন কমার বদলে আরও বেশি বেড়ে গেল। আমাদের সবার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নওগাঁর মোসাম্মদ রোকেয়াপুর বাবা আর কি গত পরশুদিন মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আঙ্কেলের আত্মার মাগফিরাত কামনা করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আঙ্কেলের জন্য সবাই একটু দোয়া করবেন। আসলে কালকে পরপর 2টা মৃত্যুর খবর শুনে আমি এতটাই মন খারাপ বা এতটাই টেনশন বেড়ে গেছে, আমি আসলে কারো বলে বুঝাইতে পারতেছি না বা পারবো না হয়তো। কালকে যখন আমি আমার ম্যামের হাজব্যান্ডের মৃত্যুর খবর শুনছি, ঠিক ওইটা শোনার পরে আমি শুনে রুমে আসছি আর কি। বাইরে থেকে যখন রুমে আসছি, আসার পরেই জানতে পারি আমাদেরই যে একটা আপু, উনি যে আমারে ফোন দিয়ে বলতেছে, আপু এরকম রোকেয়াপুর বাবা মারা গেছে, এটা জানেন? আমি তখনও জানতাম না, কারণ আমি জানতাম যে আঙ্কেল ভালো আছে, আঙ্কেল সুস্থ আছে। কারণ আঙ্কেল মারা যাওয়ার আগের দিন দুপুরবেলাতে আপুর সাথে আমার কথা হয়েছে। তো আপু যে আমার বলছে যে হ্যাঁ আপু আব্বু ভালো আছে। হ্যাঁ, আব্বু আম্মু দুজনেই ভালো আছে। কারণ আপুর সাথে আমি যখনই কথা বলি তখনই আমি আঙ্কেল আন্টির কথা জিজ্ঞেস করি। তো তখন আপু আমরা বলছিল ভালো আছে। তো আমি মনে করছি যে ভালোই আছে। তো হঠাৎ করে কি যে হইলো আসলে জানি না। হ্যাঁ, ওটা শুনে আমি বিশ্বাস করতে পারতেছি না যে আসলে কিভাবে হয়েছে বা কি হয়ে মারা গেছে, এটা আমি আসলে জানি না। হ্যাঁ, কিন্তু যখন থেকে শুনছি আমার টেনশন মনে হচ্ছে দ্বিগুণ বেড়ে গেছে। দ্বিগুণ কি মনে হচ্ছে 10 গুণ বেড়ে গেছে আম্মুরে নিয়ে। কারণ আম্মুর প্রেশার কন্ট্রোল করতে পারতেছি না। তারপরে আম্মুর যে নেক্সট যে স্টেপটা নেওয়ার কথা ছিল সেইটা কোনোভাবে এখন পর্যন্ত নিতে পারি নাই। সো আমার মনে হচ্ছে যে কি হবে না হবে সব মিলে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে পুরা। তো সবাই একটু আমার আম্মুর জন্য দোয়া করবেন যে আমার আম্মু যেন একটু সুস্থ হয়। আর সব কিছু যেন আগামী শুক্রবার আসতেই যেন সবটা ঠিক হয়ে যায়। তাইলে হয়তো বা নেক্সট যে স্টেপটা ওইটাতে যাইতে পারবো। তা না হলে যে কি হবে সেটা আমি নিজেও বলতে পারতেছি না। প্রচুর পরিমাণের মাথা খারাপ হয়ে যাচ্ছে টেনশনে। আপনারা প্লিজ একটু দোয়া করবেন আমার আম্মুর জন্য।